নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দেখো গাছে 2 কালারের পদ্ম ফুল ফুটেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকে আমি শঙ্কর মাছ রান্না করব, আর কীভাবে করব চলো দেখে নেওয়া যাক। তাহলে চলো রান্নাঘরে যাই। বন্ধুরা, আজকে বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে দেখি আজকে শঙ্কর মাছ কাটছে, তাই সেই জায়গা থেকে আমি 750 শঙ্কর মাছ নিয়ে এসেছি। মাছটা অনেকটা বড় ছিল, তাই তোমাদের সাথে কিন্তু দেখাতে পারিনি। এই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ ও লবণটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদ ও লবণটা মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। বন্ধুরা, এবার আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে 10-12টা রসুনের কোয়া দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 6টা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আর এখানে আমার কাঁচা পাকা লঙ্কা ছিল তাই নিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে শুকনো লঙ্কাও নিতে পারো বা কাঁচা লঙ্কাও কিন্তু নিতে পারো। আদা কুচি দিয়ে দিলাম, এর সাথে একটা টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আসছি। এখানে মিক্সচারে দেখো সব মশলাগুলো মিক্স করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু মশলাটা একবারে মিহি করে নেবে। এবার মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। আর এই সময় উনানে আগুনটা কিন্তু অল্প দেবো। খুব জোরে আগুন দিলে তাহলে মাছগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখানে মাছগুলো দিয়েছি। আর মাছগুলো আমি একবারে ভাজবো না, 2বারে ভাজবো। কিছু মাছ আছে সেগুলি পরের বারে ভাজবো। এখানে মাছগুলো দেখো আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এক পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার অন্য পিঠটা আমি উল্টিয়ে দেবো। একইভাবে মাছগুলি এই পিঠও আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, অন্য সময় থেকে এই শীতকালে কিন্তু শঙ্কর মাছ খেতে দুর্দান্ত লাগে। তোমরা কে কে শঙ্কর মাছ পছন্দ করে একবার কমেন্ট করে জানিয়ে। আর আমি যেইভাবে রান্না করছি এইভাবে রান্না করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কাছে আগের দিন রান্না করে পরের দিন খেতে কিন্তু আরও ভালো লাগে। তোমরা যদি এইভাবে খাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। এখানে মাছটা দেখো 2 পিঠি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখানে দেখো মাছগুলো তুলে নিয়েছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বাকি মাছ ভেজে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাছটা এক সাইডে রেখে দিলাম। আর কড়াইতে দেখো অনেকটাই তেল রয়েছে, তাই আমি আর তেল দেবো না। এখানের মধ্যে আমি 2টো আলু ডুমু করে কেটে নিয়েছি। আলুগুলো লাল করে ভেজে নেব। তোমরা ইচ্ছে করলে আলুটা স্কিপও করতে পারো। আমার কাছে মনে হলো একটুখানি আলু দিলে ভালো হয়, তাই আমি আলু দিলাম। আলুর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদ দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন তোমরা ইচ্ছে করলে আলুটা কিন্তু নামিয়ে নিতে পারো। আমি আলুটা এক সাইডে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা হাফ করে দিলাম আর 1 চামচ জিরা সম্বাদ দিলাম। 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে দেখো যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু মশলাটা নষ্ট করে না, অবশ্যই একটু ধুয়ে জল দিয়ে দিও। মশলাটা নেড়ে চেড়ে আমি 2 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, আবারও তোমাদের বলছি, এখানে আমি আলু দিয়েছি। তোমরা ইচ্ছে করলে আলুটা স্কিপও করতে পারো। আমার কাছে একটু আলু দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি। আর শীতের দিনে শঙ্কর মাছ যেইভাবেই রান্না করবে সেইভাবেই কিন্তু খুব ভালো লাগে খেতে। শঙ্কর মাছ আর কে কে পছন্দ করে একবার কমেন্ট করে জানিয়ে কিন্তু, তাহলে তোমাদের মতো আরও নতুন নতুন রান্না আমি করে দেখাবো। আমি 2 মিনিট বলেছিলাম, কিন্তু মশলাটা আমি 4 মিনিট কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। মশলা থেকে কিন্তু একটা ভাজা ভাজা গন্ধ ছেড়েছে। এবার একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। 1 চামচ হলুদ দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবে। আর 1 চামচ জিরার গুঁড়ো দিলাম। এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প দিলাম। কিছু মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা এখানে গরম জল দেওয়ার একটাই কারণ হলো মশলাটা না হলে নিচে দিয়ে লেগে যেতে, এর জন্য একটুখানি গরম জল দিলাম। আর গরম জল দিয়ে মশলাটা কষালে কিন্তু খুব ভালো হবে। যদি পারো তোমরা শুকনো মশলাটা 5 মিনিট ভিজিয়ে রেখো, তাহলে কিন্তু খুব সুন্দর হবে, একদম বাটা মশলার মতো হবে। আমার হাতে সময় ছিল না, তাই মশলাটা আমি করে তোমাদের দেখাতে পারিনি। এবার সব কিছু মশলা একসাথে আমি কষিয়ে নিচ্ছি আরও 3-4 মিনিট। মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। আর মশলাটা দেখো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে নেড়ে চেড়ে মাছটা আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি 1 মিনিট কষাবো, খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই। মশলার সাথে মিশিয়ে মাছটা দেখো আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা গরম জল দিও। গরম জল দেওয়াতে ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত হয়ে থাকবে আর মাছটা কিন্তু ভালো লাগবে না একদম খেতে। এবার জলের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা রাখবো। শঙ্কর মাছ একটু গা মাখা রাখলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে গা মাখা করলে শঙ্কর মাছটা কিন্তু মাংসর স্বাদকেও হার মানাবে। একবার এটা করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। অনেকে শঙ্কর মাছ পছন্দ করে না, এইভাবে রান্না করে দেবেন, তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। এবার মাছটা আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা মিডিয়াম জালে এখানে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর আমি 3-4 মিনিট এইভাবে উনানের মধ্যে রেখে দেবো। 3-4 মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি। আর আমি যেভাবে শঙ্কর মাছটা রান্না করলাম, তোমরা যদি সেভাবে রান্না করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকো। বন্ধুরা দেখো 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু ঝোলটা আমি আর টানাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। একটু ঝোল থাকতে থাকতে তোমরা কিন্তু নামিয়ে নেবে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দিও, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আর 1 মিনিট উনানের উপরে রেখে দেবো। 1 মিনিট হয়ে গিয়েছে আর দেখো শঙ্কর মাছের ঝোলটা কিন্তু কালারটা দারুণ এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।